আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন গুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে বাস্তব সংখ্যা অধ্যায়ের তোমাদের অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমার 11 থেকে 13 পৃষ্ঠা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, এর আগে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তবে প্রথমত আমি উদাহরণ 10 এবং 12 নিয়ে আলোচনা করব। উদাহরণ 10 হচ্ছে যোগ এবং 12 হচ্ছে বিয়োগ। আর যদি এই দুইটা যোগ বিয়োগ পারো তাহলে তোমরা বাকি যোগ বিয়োগ ইনশাল্লাহ পারবে। তাহলে প্রথমত আগে আবৃত দশমিককে সদৃশ ভগ্নাংশ, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ পরিবর্তন করতে হবে। করার পরে এই জিনিসগুলো কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে আবৃত দশমিককে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হয়। এই জিনিসগুলো আমি এখানে দেখাবো না, এগুলো প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নেবে শিক্ষার্থীরা। আর প্রথমত হচ্ছে এটা আমরা যোগ করব। যোগ করতে গেলে এই 9 আর 7 হচ্ছে তোমাদের 16, 16 আর 8 হচ্ছে 24, 24-এর 4, হাতে 2, 2 10, 10 18, 18 আর 9 27, 27-এর 7, হাতে আছে 2, 2 9 11, 11 আর 7 18, 18 আর 7 25, 25-এর 5, হাতে আছে 2 আর 10, 10 18, 18 আর 8 26, 26-এর 6, হাতে আছে 2 আর 2 আর 9 11, 11 7 18, 18 9 27, 27-এর 7, হাতে আছে 2, 2 আর 8 10, 10 আর 8 18, 18 7 25, এই যে 25-এর 5, এই যে এখানে এসে অর্থাৎ এদিক থেকে পৌনঃপুনিক শেষ লাইনে এসে, শেষ কলামে এসে যদি হাতে কোনো সংখ্যা থাকে, যেমন এখানে এটা টোটাল যোগফল হচ্ছে 25, 25-এর 5 বসাইছি এবং হাতে 2 আছে, এই দুইটি আমরা এখানেও যোগ করব, এখানেও যোগ করব নিচে। হ্যাঁ, তাহলে এখন এখানে যোগ করার ফলে তাহলে 2 আর 9 11, 11 আর সাথে 18, 18 আর 9 27, 27-এর 7, হাতে আছে 2, 2 আর 8 10, 10 আর 1 11, 11 আর 8 19, 19-এর 9, তাহলে দশমিক, হাতে আছে 1, সেই 1 আর 3 4, 4 আর 2 6, 6 5 11। হ্যাঁ, 11, কিন্তু এখনো আমার টোটাল ক্যালকুলেশনটা হয়নি। এই যে হাতে 2 ছিল সেটা আমার আবার টোটাল যোগ করতে হবে। এখন যোগ করলে আমার কি হচ্ছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 7 5 7 9 দশমিক 1 1। এখন দেখো শিক্ষার্থীরা, পৌনঃপুনিক আমার আছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 6 ডিজিটের উপর। তাহলে আমি কিভাবে দেবো, 1 2 3 4 5 6, তাহলে এটার উপর একটা হবে, এটার উপর একটা হবে। এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, 11.97, এই যে দেখো 5 7 6, 5 7 6, তাহলে আমি দিলাম 5 7 6, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে। এখন আমি তোমাদের যেহেতু আমার যোগ ক্লিয়ার, উদাহরণ 10 ক্লিয়ার, এখন আমি বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয় সেই বিষয়টা তোমাদের দেখাবো শিক্ষার্থীরা। তাহলে আগের মতো আমাদেরকে এই আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, স্বাভাবিক নিয়মে আমরা বিয়োগ করব। 4 থেকে 3 গেলে 1, হ্যাঁ, আর এটা থেকে যেতে পারে না, এখান থেকে 1 ধরে নিলে 13, 13 থেকে 7 গেলে 6, এখান থেকে যেতে পারে না, এখান থেকে 1 ধরে নিলে 13, 13 থেকে 6 গেলে 7, এখানে আছে 2, এখান থেকে 1 ধরে নিলে কত 12, 12 থেকে 3 গেলে 9, এখানে আছে আর কত 3, 3, এখান থেকে 1 ধরে নিলে 13, 13 থেকে 7 গেলে 6, এই যে দেখো, এখন দেখো এখানে আছে কিন্তু 2, তাহলে 2 থেকে 6 যেতে পারে না, বিদায় এখান থেকে 1 ধরে নিতে হবে। যদি পৌনঃপুনিক লাইনে এসে যদি বিয়োগ যায় না, স্বাভাবিক নিয়মে 1 ধরে নিতে হয়, তাহলে সেই একটা এখানেও বিয়োগ করতে হবে। তাহলে এখানে অলরেডি এটা 2, এখান থেকে 1 ধরে নিলে 12, 12 থেকে 6 গেলে 6, ঠিক আছে, তাহলে সেই একটা যেটা দাঁড় নিচ্ছে সেটা নিচেও বিয়োগ করতে হবে।
তো এখন হচ্ছে এখানে ৩, এখান থেকে ডান নিলে কত? ১৩। ১৩ থেকে ৪ গেলে কত? ৯। এখানে আছে কত? ১। এখান থেকে ১ ডান নিলে কত হয়? এটা ১১। তাহলে ১১ থেকে ২ গেলে কত হয়? ৯। তাহলে এখানে হবে দশমিক। এখানে আছে কত? ৭। ৭ থেকে ৫ গেলে ২। টোটাল বিয়োগফল থেকে আবার আমরা এই একটা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? 0 হবে, 6 হবে, 7 হবে, 9 হবে, 6, 6, 9, 9.2। তাহলে এখানে কি ছিল? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টার উপরে কোণ করি। তাহলে এখানে ২টা ছিল অনাবৃত। ঠিক আছে? এই ২টা অনাবৃত রাখলাম। এখানে একটা পৌনঃপুন্য দিলাম, এখানে একটা পৌনঃপুন্য দিলাম। ঠিক আছে? আমার উত্তর কিন্তু হয়ে গেছে। এটাই হচ্ছে বিয়োগফল। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে। ধন্যবাদ সবাইকে।